হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল টু বক্স অফিস। কথা বলবো তুফান এই মুভির নবম দিনের কালেকশন নিয়ে, বুমেরাং এই মুভির 19 দিনের কালেকশন নিয়ে। আপনারা জানেন সুপারস্টার মেগাস্টার সাকিব খান স্যার অভিনীত তুফান ফিল্মটি একটি ব্লকবাস্টার ফিল্ম। বাংলার দর্শকরা এই মুভিকে অনেক বেশি সাপোর্ট করেছে। ফ্যামিলি অডিয়েন্সের সাপোর্ট ভালোবাসায় তুফান কিন্তু অলরেডি ক্লিন হিট। দর্শকরা সাপোর্ট করলে মুভিটি বক্স অফিস থেকে আরও বেশি আয় করবে। আমরা আশা করছি তুফান বক্স অফিসে কমপক্ষে 50 থেকে 60 কোটি প্লাস বিজনেস করবে। সুপারস্টার সাকিব খান স্যার তিনি তার ক্যারিয়ারের সবচেয়ে সুন্দরতম সময় রয়েছেন। আমরা আশা করছি তুফান দিয়ে তিনি একটি ব্লকবাস্টার দিবেন। কথা বলবো এই দুই টিমের কালেকশন নিয়ে। ভিডিও ভালো লাগে তো লাইক করবেন এবং এখনও যদি বক্স অফিস চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, সবার আগে সকল মুভি লেটেস্ট আপডেট প্লাস বক্স অফিস কালেকশনটি জানার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। প্রথমত বলবো তুফান নিয়ে। বাজেট হলো 15 কোটি টাকা। লিড আপনারা জানেন সুপারস্টার মেগাস্টার সাকিব খান স্যার এবং চঞ্চল চৌধুরী স্যার এই মুভি কাজ করেছে। নিজেদের 9 দিন মুভিটি কমপ্লিট করেছে। নবম দিনে মুভির কালেকশন ভালো এসেছে। সাকিব খান স্যার তার ক্যারিয়ারের সবচেয়ে বেস্ট সময় রয়েছেন। তিনি যে এত বড় ব্লকবাস্টার দিবেন, ফ্যামিলি অডিয়েন্সদের এত সাপোর্ট পাবেন, এটি হয়তো তিনি নিজেও চিন্তা করতে পারেননি। আপনারা জানিয়ে দেই, তুফান রিলিজ হওয়ার আগে মুভির যেরকম হাইপ ক্রিয়েট হয়েছিল, মুভি বক্স অফিসে এর চেয়েও বেশি কালেকশন করেছে। কারণ আপনারা জানেন বাংলা ইন্ডাস্ট্রির যত রেকর্ড আছে সব রেকর্ড তুফান কিন্তু 7 দিনে ভেঙে দিয়েছে। বলিউড ফিল্মগুলি যেগুলো বাংলাদেশে এসে অনেক টাকা আয় করেছিল, অনেকে ভাবছিল যে এইসব ফিল্মের কালেকশন হয়তো কোনো বাংলা ফিল্ম বিট করতে পারবে না, কিন্তু তুফান সেই কালেকশনটিকে বিট করে অলরেডি সিনেপ্লেক্স মাল্টিপ্লেক্সের রাজা হয়ে গেছে। নিজের নবম দিনে বাংলাদেশ থেকে আয় করেছে 1,30,00,000 টাকা। টোটাল এমএ কালেকশন হলো 23,80,00,000 টাকা। অনেকে ভাবছে হতে পারে তুফানের কালেকশন কমে এসেছে, তুফানের খেলা এখানেই শেষ। আপনি জানিয়ে দেই, তুফান আবার জেগে উঠবে, কারণ ওভারসিজ মার্কেটে মুভিটি রিলিজ হওয়ার পাশাপাশি মুভিটি বক্স অফিস থেকে ভালো আয় করবে। তুফান আপনারা জানেন ওভারসিজ মার্কেটের সকল লোকেশনে রিলিজ হবে আস্তে আস্তে। প্রথমে মুভিকে অস্ট্রেলিয়াতে রিলিজ করা হবে, ইন্ডিয়াতেও খুবই দ্রুত রিলিজ করা হবে। আমার মনে হচ্ছে তুফান ওভারসিজ মার্কেট থেকে 20 কোটি টাকা প্লাস বিজনেস করতে পারে। এমন কথা বুমেরাং নিয়ে। বাজছিল 8 কোটি টাকা। লিড হলো সুপারস্টার জিৎ স্যার, 19 দিন কমপ্লিট করে নিয়েছে। সুপারস্টার জিৎ স্যার অভিনীত বুমেরাং ফিল্মটি বক্স অফিস থেকে পজিটিভ কালেকশন করতে সক্ষম হয়েছে। আপনারা জানেন সুপারস্টার জিৎ স্যার বিগত বছরগুলিতে ভালো ফিল্ম করেছেন। আপনারা জানেন চেঙ্গিসের মতো ব্লকবাস্টার ফিল্ম করেছেন। চেঙ্গিস অনেক ভালো আয় করেছে। চেঙ্গিস রেকর্ড ব্রেকিং আয় করেছিল ওয়েস্ট বেঙ্গল থেকে। চেঙ্গিসের পরে তিনি মানুষ করলেন, মানুষ এত সাকসেসফুল হয়নি, কিন্তু বুমেরাং কিন্তু বক্স অফিসে সাকসেসফুল হতে যাচ্ছে, কারণ মুভিটির রিভিউ পজিটিভ এসেছে। ফ্যামিলি অডিয়েন্স এই মুভিকে সাপোর্ট করছে। নিজের 19 দিনে ওয়েস্ট বেঙ্গল থেকে আয় করেছে 11 লক্ষ রুপি। টোটাল এমএ কালেকশন হলো 4,44,00,000 রুপি। আপনারা যদি এখনও বুমেরাং না থাকেন, দেখবেন সুপারস্টার জিৎ স্যার যিনি তার ক্যারিয়ারের সবচেয়ে বেস্ট সময় রয়েছেন, কারণ আপনারা জানেন তার কিন্তু এখন ভালো মার্কেট রয়েছে। হিন্দি মার্কেটেও তার ফিল্ম ভালো কালেকশন করে। বুমেরাংকে হিন্দি মার্কেটে রিলিজ করছে না, কিন্তু তার আপকামিং অনেক ফিল্ম হিন্দি মার্কেটে রিলিজ হবে এবং সে সকল ফিল্মগুলি বক্স অফিসে একটি দারুণ কালেকশন আনতে যাচ্ছে। তুফান এবং বুমেরাং এই দুইটি মুভির মধ্যে সবচেয়ে বাংলা মুভি কোনটি, কোন মুভিটি হবে বিগেস্ট ব্লকবাস্টার, কোন মুভিটি হবে ফ্লপ, কমেন্ট করে জানিয়ে দিয়েন। ধন্যবাদ।